জড়িয়ে আছে, সেই ভক্তিটা। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ বিজয়া দশমীর পরের দিন, আজ ছিল একাদশী। আজ আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তোমাদের দাদা ভাইয়ের কিছু বন্ধুবান্ধব বলা হয়েছে, আর আমাদের ফ্যামিলির লোকজন যাদের বলা হয়েছিল তারা খেয়ে চলে গেছে। তো এখন বসেছি আমাদের বাড়ির লোকজন খাওয়া দাওয়া করতে। আর এটা হলো সন্ধ্যাবেলা। আমাদের পাড়ায় আজকে প্রোগ্রাম ছিল, সেটাই দেখতে এসেছিলাম। আজ হচ্ছিল ডান্স হাঙ্গামা, তো সেটাই দেখতে এসেছি। আমাদের বিজয়া দশমীর পরের দিনও আমাদের ক্লাবে দুদিন অনুষ্ঠান হয়। আজকে হলো একাদশী, আজও অনুষ্ঠান হচ্ছে, আবার নেক্সট ডে দ্বাদশীর দিনও অনুষ্ঠান হবে। তো তোমাদের সেটাও দেখাবো কি অনুষ্ঠান হয়। আজ ডান্স হচ্ছিল, তো সেটাই দেখতে এসেছিলাম। আর দেখো আমার ভাইয়ের বউ, মা, তো সবাই মিলে এখন বাড়ি চলে যাচ্ছে। আর বাবান কিছুতেই যেতে দেবে না, তো ওদের আঁকটে রেখে দেবে, বলছে আমাকে নিয়ে যাও। তো মা বলছে কালকে যাবে দিদুন, অনেকটা রাত হয়ে গেছিলো, 12টা বেজে গেছে। বাবান কিছুতেই শুনবে না, অনেক কান্নাকাটির পর তারপর ছেড়েছে। আর দেখো মা ওরা সবাই চলে যাওয়ার পর আমরা আবার এসেছিলাম ডান্স দেখতে, যেহেতু আমাদের বাড়ির কাছে তার জন্য। আর এটা হলো নেক্সট ডে, আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে। তো আমরা সবাই মিলে, পুজোর মধ্যে তো আমাদের যাওয়া হয়নি, তার জন্য তোমাদের দাদাভাই, আমি আর বাবান তো যাচ্ছি আমার বাবার বাড়িতে। তো অনেকগুলো মিষ্টির প্যাকেট নিয়ে নিয়েছি, আরও রয়েছে আমার হাতে, তারপর তোমাদের দাদাভাইয়ের কাছে। তো সবাইকে দেওয়া হবে আমাদের কাকা বাড়িতে, মাসি বাড়িতে, তো তার জন্য অনেকগুলো প্যাকেট নিয়ে নিয়েছি। বিজয়া দশমীর প্রণাম করতে হবে তো সবাইকে। আর যাওয়ার সময় দেখো বৃষ্টি এসেছিল, তো আস্তে আস্তেই দু জায়গায় দাঁড়িয়েছি বৃষ্টির জন্য। আর তোমাদের দাদাভাই তো পুরো ভিজে গেছে, সাদা জামা, তার জন্য ভালো করে বোঝা যাচ্ছে। তো আমরাও প্রায় ভিজে গেছিলাম। খিদে পেলে বলবে, হ্যাঁ জল খেয়ে নিও, হ্যাঁ জল খাওনি। আর দুপুরে আমরা খাওয়া দাওয়া করতেও বসে গেছি। আর অনেক কিছু রান্না হয়েছিল, মাটন, মাছের ঝোল, ডাল, আরও অনেক কিছু হয়েছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর আমরা আজকেই যেহেতু চলে যাব আবার, তো আমাদের শ্বশুরবাড়ির ওখানে আজকেও প্রোগ্রাম আছে, তার জন্য। টাটা 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 করো, হ্যালো টাটা। তুমি থাকবে? রাগ হয়েছে দুজনে। ঠিক আছে, আজি টাটা। এই দেখো আমরা সবাই মিলে এখন যাচ্ছি বাউল গান দেখতে আমাদের পাড়ায়। এই দেখো বাবা, হাই করো, হাই করো হাত দিয়ে। এই দেখো যে আমার হাই 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 করছে। চলো। আর বাবান দেখেছো তো ওর পিপির সঙ্গে কি করছে, টেনে নিয়ে যাবে মেলায়। ওদের 2-3 বার ঘোরা হয়ে গেছে, তো আবার ওর পিপিকে ধরে টানছে, যত আবদার সমস্ত পিপির কাছে। আর দেখো পিপিকে নিয়ে গিয়ে এই টয়গুলো নিয়ে এসেছে, এখন 3 বনুতে মিলে খেলা করছে বসে। আর আজকে গান হচ্ছিল বাউল গান, তোমরা তো বুঝতেই পারছো। আর এনাকে হয়তো অনেকেই চেনো, সবাই চেনো, অনেক বড় একটা শিল্পীর, নাম করা, খুব ভালো গান করে, কাজল গায়েন এনার নাম। আর কিছুক্ষণ গান শুনে আমরা এসেছি মেলায়, কিছু তো খাওয়া দাওয়া করতে হবে যেহেতু মেলায় এসেছি। আর সবাই মিলে এখন এগরোল খাচ্ছে। আর দেখো এগরোল খেয়ে আমরা আবারও চলে এসেছি গান শুনতে। আর এটা কে বুঝতে পারছো তো, মঞ্চে আমাদের ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট। দেখুন এই টাকাটা বড় কথা না, এই টাকার মধ্যে যে ভক্তিটা জড়িয়ে আছে, সেই ভক্তিটা হচ্ছে বড় কথা। তা সবাই মিলে একবার জোর করে হাততালি হয়ে যাক। ক্লাব সেক্রেটারি, হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর অনুষ্ঠান চলছে। তো আর একটা গান হয়ে যাক, তারপরে আমি বললাম।
হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ঠান্ডায় কথা বলতে পারছি না, নাকটা পুরো বন্ধ হয়ে গেছে। তো কালকে রাত্রে আমি এসেছি বাপের বাড়িতে, এখন বাজে 11টা, সাড়ে 11টা বাজে। তো একটু আগেই আমরা ঘুম থেকে উঠেছি, রাত্রে বৃষ্টি হয়েছে তার জন্য উঠে স্নান ফ্রেশ হয়ে নিয়েছি আগে, এত বেলায় যেহেতু উঠেছি। আর এখনও খাওয়া দাওয়া হয়নি, সকালে রান্না করে রেখেছে মা। আর এই দেখো দুটো মেয়ে কি করছে, দুই দিকে দুজনে ফোন দেখছে। সাউন্ডটা কমাও, দুজনের সাউন্ড এত বেশি হয়ে গেছে, সাউন্ড কমিয়ে দাও বাবান, সাউন্ডটা কমিয়ে দাও। তো ওদের এখন ভাত খাইয়ে দেবো, আর মা ওই ঘরে পিঠে বানাচ্ছে। আর আমরা যেহেতু কলকাতা চলে যাব, আর আজকেই আমি শ্বশুরবাড়িতে চলে যাব, কালকে রাত্রে এসেছিলাম। তো আমি আসলে মা একটু পিঠে বানায়, তো আজকে অনেক রকমের পিঠে বানাচ্ছে। চলো তোমাদের দেখাবো কি কি পিঠে বানাচ্ছে। আর আমি আসলে তো এই পিঠেটা অবশ্যই বানাবে, যেটা হচ্ছে সাজের পিঠে। এটা আর মাংস দিয়ে খেতে আমি ভীষণ পছন্দ করি, তার জন্য আমি আসলেই মা এই পিঠেটা বানায়। তো বাবানও খেতে খুব ভালোবাসে এই পিঠে। এই দেখো পাখি এখন টোটোতে বসে বসে খাবে পিঠে আর মাংস। ঝাল হয়েছে, ভালো লাগছে না শরীরটা। আর দেখো কত রকমের পিঠে বানানো হচ্ছে। এদিকে মালপোয়া বানিয়েছে, আর পাটিসাপটা বানিয়েছে, অনেক রকমের পিঠে বানিয়েছিল। তো আমি চলে আসব, তার জন্য তাড়াহুড়ো করে আমাকে কিছু বানিয়ে তো দিয়ে দিয়েছিল বাটিতে করে। আর এটা হচ্ছে এক বস্তা ভর্তি করে সবজি দিয়েছে আমার মা, তো পেঁয়াজ দিয়েছে, অনেক কিছু দিয়েছে। তো চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কি কি দিয়েছে। আর এটা তুলতে পারছিলাম না আমরা, তো বাবা এসে দেখো টোটোতে তুলে দিয়েছে। যেহেতু গাড়ি করে যাব আমরা কলকাতা, তার জন্য অনেক রকমের সবজি দিয়েছে। আর বাড়ি ফেরার সময় বাবা ওর মামিকে না নিয়ে বাড়ি ফিরবে না, তো মামিকে বলছে চলো মামি আমাকে এগিয়ে দিতে। তোর মামি বাজারে এসেছিলো এগিয়ে দিতে, আর ওখান থেকে একটু টয় কিনে দিয়েছে। আর আজ ছিল লক্ষ্মী পুজো, তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো করা হয়নি, তো পাশেই আমার কাকি শাশুড়ির বাড়ি, তো ওখানে লক্ষ্মী পুজো করা হয়েছিল। তো সেখানে এসেছি পুজো দেখতে। এই দেখো লক্ষ্মী পুজোর প্রসাদ খাচ্ছি, চাল মাখা, লুচি, সুজি, নাড়ু, খই। গৌরব গৌরব এসব খাবে, তুমি প্রসাদ খাবে? প্রসাদ খাবে? দাঁড়াও দাঁড়াও, খাও খাও। এটা খই, এটাকে খই বলে। হাই করছে আবার। না নারম করে না, খাও খই খাও। বল তোমরা খাবে প্রসাদ, খাবে? দাও একটা খাইয়ে দাও প্রসাদ, নাও তো একটা খাইয়ে দাও। ওরে বাবা রে, পড়ে যাবে পড়ে যাবে। একটা একটা করে খাও। ওরা আমরা প্রসাদ খাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রসাদ খাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, বলো তো? দেখতে থাকো। চলো আমরা প্রসাদটা খেয়ে নিই।